আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকের আলোচনাটি কী নিয়ে। আজকের আলোচনাটি হচ্ছে শীতের মধ্যে আমরা মুরগিকে অথবা সময়ের মধ্যে আমরা কিভাবে মুরগিকে ঠান্ডার কোর্স করাবো এবং ঠান্ডার কোন ওষুধগুলা বিশেষ করে আমাদের ডিমের মুরগি অথবা অন্যান্য মুরগির জন্য বেস্ট হবে। আপনারা অবশ্যই থাম্বনেলের মাধ্যমে ওষুধগুলোর মেডিসিনগুলোর যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং সেগুলোই বিশেষ করে হচ্ছে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসি, যে ওষুধটি প্রয়োগ করে অথবা যেটি আমার মুরগিকে দিয়ে আমি ভালোটা রেজাল্ট পাই সেটাই আমি আপনাদের মাঝে নিয়ে আসি এবং সে ওষুধটার কথাই বলি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার খামারটা বিকাল টাইম হয়েছে, আমরা অবশ্যই কিছুক্ষণ আগে ডিম উঠেছি, প্রায় হচ্ছে 3টা বাজে এখন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিম দেখেন, ডিমের কোয়ালিটি মাশাআল্লাহ। তো ফোনে একটা অন্যরকম দেখা যায়। আমরা তো কিছুদিন আগে ঠান্ডা কোর্স করেছিলাম মুরগিকে এবং এগুলো হচ্ছে মুরগির যে বেস্ট কোয়ালিটি ফুল এবং সেক্ষেত্রে হচ্ছে ঠান্ডার কোর্সটা হচ্ছে মুরগির জন্য গুরুত্বপূর্ণ একটা কোর্স। সেটা হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই ভালো রাখে, সুন্দর রাখে এবং সুস্থ রাখে এবং বিশেষ করে আপনার মুরগিকে ঠান্ডা থেকে দূর করার জন্য এবং ঠান্ডা থেকে মুক্ত রাখার জন্য যে মেডিসিনগুলো দরকার এবং সেই মেডিসিনগুলোই আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিনগুলো আমরা তাই থাম্বনেলে দিয়েছি এবং সেটি হচ্ছে ঠান্ডার জন্য বেস্ট একটা ওষুধ এবং এই ওষুধগুলো যদি আপনারা মুরগিকে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন অথবা আপনারা মুরগিকে ঠান্ডা থেকে দ্রুত মুক্ত রাখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো হালকা ঠান্ডা ছিল অথবা আমরা কোর্স করে নিয়েছি, যেহেতু এখন বর্তমানে শীতকালে মুরগি একটু ঠান্ডাজনিত রোগটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ঠান্ডা কোর্সটা করাই নেই নিয়মমাফিক, যেটা দরকার আমরা সেই কোর্সটা অবশ্যই করাই নেই এবং আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং এই মেডিসিনগুলো দ্বারা আমরা সুস্থ করি। বিশেষ করে আমি যদি ঠান্ডার জন্য ভালো একটা অ্যান্টিবায়োটিকের কথা বলি, যে ঠান্ডার কোন অ্যান্টিবায়োটিকটা বেস্ট অথবা মুরগির জন্য ঠান্ডা প্রতিরোধ করে এবং ঠান্ডাকে দমন করে। তাছাড়াও আপনার এই ওষুধটা হচ্ছে আপনার যে কোনো ভাইরাস থেকে, মানে ভাইরাস হলে এই ওষুধটা দিলে আপনার মুরগিটাকে আপনি অবশ্যই মুক্ত রাখতে পারবেন। ওষুধটার নাম হচ্ছে ফ্লোশুট। আপনারা যারা ওষুধের সাথে পরিচয় নাই তাদেরকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। এই ওষুধটা যদি আপনার মুরগিকে 5 দিন অথবা 7 দিনের মধ্যে একটা কোর্স করান ঠান্ডার, সেটা হচ্ছে ফ্লোশুটটা। আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা ফ্লোশুট 500 ml। এটা হচ্ছে দেখেন আপনার কোরিয়ান ওষুধ এবং এটা বাংলাদেশে মার্কেট করছে এভন কোম্পানি। ওনাদের স্টিকারটা দেখেন, এরকম স্টিকারটা দেখে আপনারা ওষুধটা ক্রয় করবেন এবং আপনারা বিশেষ করে হচ্ছে এই ওষুধটা হচ্ছে আপনারা দিবেন 2 লিটার পানিতে 1 ml করে 2 বেলা 5 দিন অথবা 7 দিন কোর্সটা করাবেন। আলহামদুলিল্লাহ আপনার মুরগি ঠান্ডা থেকে পরিপূর্ণ একটা কোর্স পাবে। আপনারা এই ওষুধটা হচ্ছে অনেক জায়গায় অনেক পাওয়া যায় অথবা কম পাওয়া যায়, বিশেষ করে এরকম থাকে, কিন্তু এই ওষুধটা দিয়ে ঠান্ডার কোর্স করালে আপনার মুরগি অবশ্যই ঠান্ডা থেকে মুক্তি পাবে। তারপর আপনার আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টিলমাইসিন ব্যাট, সেই ওষুধটা। আর এটা হচ্ছে অ্যাকমি কোম্পানির, এটা অনেক ভালো কাজ করে ঠান্ডার, এটা একটা অ্যান্টিবায়োটিক। আপনারা ফ্লোশুট, টিলমাইসিন ব্যাট, তার সাথে যদি আপনার মুরগি ঘর শব্দ থাকে আপনারা সেক্ষেত্রে হচ্ছে পালমোকেয়ার দিতে পারেন, সেটা অনেক ভালো কাজ করে, সেজন্য আমরা এটা দিলাম। আর টিলমাইসিন ব্যাটের সাথে ফ্লোশুট অনেক ভালো কাজ করে এবং ভালো একটা অ্যান্টিবায়োটিক মুরগির জন্য, মুরগিকে দ্রুত মানে যে কোনো ভাইরাস থেকে মুক্ত করে অথবা ঠান্ডার ভালো একটা কোর্স পাওয়া যায়। আপনি বিশেষ করে আপনার হচ্ছে মুরগি যখন দেখবেন ঝিমায় অথবা বড় ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা, সেক্ষেত্রে আপনার ফ্লোশুট, তার পাশাপাশি এভনের আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে আপনার অ্যান্টিভ। যদি এই 2টা ওষুধ চালান যে কোনো ভাইরাস থেকে আপনার মুরগিকে আপনি মুক্ত রাখতে পারবেন। এবং ঠান্ডার জন্য আপনার হচ্ছে ফ্লোশুটটা 2 লিটার পানিতে 1 ml, 2 লিটার পানিতে 1 ml 2 বেলা
2 বেলা দিবেন এবং তারই সাথে হচ্ছে আপনারা 1 বেলা সাদা পানি দিবেন। 5 থেকে 7 দিন কোর্সটা করাবেন, আলহামদুলিল্লাহ আপনার মুরগি পরিপূর্ণ ঠান্ডা কোর্স কমপ্লিট হবে। তার সাথে তিলবাসিন বেড দিবেন হচ্ছে 1 লিটারে 1 গ্রাম করে, 1 লিটারে 1 গ্রাম করে দিবেন আপনারা পরিপূর্ণ বড় মুরগিকে, এরকম লেয়ার মুরগি বড় মুরগিকে দিবেন পরিপূর্ণভাবে 1 লিটারে 1 গ্রাম করে দিবেন 2 বেলা 7 দিন। তারই সাথে হচ্ছে পালমোকেয়ার, যদি আপনার মুরগিকে পালমোকেয়ার অথবা অ্যান্ড্রোফিন, এটা হচ্ছে অ্যাবনের একটা ওষুধ, অনেক ভালো কাজ করে অ্যান্ড্রোফিন, অ্যান্ড্রোপিন দিতে পারেন। তার সাথে অ্যান্ড্রোপিন হচ্ছে আপনারা স্প্রে করে 1 লিটার পানিতে 10 ml করে স্প্রে করে দিবেন রোদের সময়। আর হচ্ছে আপনার যদি পানিতে দেন তাহলে হচ্ছে 5 লিটার পানিতে 1 ml করে অ্যান্ড্রোপিন অথবা পালমোকেয়ার 2টি ওষুধ দিবেন। আর বেশি গড়গড় শব্দ থাকলে সেক্ষেত্রে আপনি হচ্ছে কফনিক্স দিতে পারেন। কফনিক্স দিলে অতি দ্রুত আপনার গড়গড় শব্দটা চলে যাবে ইনশাল্লাহ। আপনার অবশ্যই ঠান্ডা কোর্সগুলো গুরুত্বপূর্ণ এবং এই কোর্সগুলোর মাধ্যমেই আপনার মুরগিকে আপনার সুস্থ করে উঠাতে পারবেন এবং ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। এবং বিশেষ করে এই যে আমি আপনাদেরকে বললাম অ্যাবনের যে ওষুধটা, সেটা হচ্ছে ফ্লোশুটটা অনেক ভালো কাজ করে ঠান্ডার জন্য এবং আপনারা যারা দিবেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবং যারা ওষুধটা প্রয়োগ করবেন পরবর্তীতে আমার ভিডিওটাতে এসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং শীতের মধ্যে আপনাদের মুরগিকে অবশ্যই ঠান্ডার কোর্স কমপ্লিট করে রাখবেন আপনারা এবং অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এবং ঠান্ডা কোর্স মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মুরগির জন্য, সেটা কোর্স কমপ্লিট করে রাখবেন আপনারা। আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।